আমি একদম নিউ একজন মানুষ আপনাদের সামনে। অনেকে আমাকে দেখেন নাই, আমিও দেখি নাই। আমার নাম মুফতি মিজানুর রহমান সাঈদ। আমি বাংলাদেশেই থাকি, ঢাকা বিরাট প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। আমি ওয়াইসি ইসলামী ক্রান্তিগুলো ফেকা একাডেমির বাংলাদেশ থেকে একমাত্র সদস্য এবং বিভিন্ন কাজে আমি ব্যস্ত। আমেরিকাতে আসছি মাত্র কয়েক মাস হয়েছে, এর আগে একবার 2 মাস থেকে গেছি। ইনশাআল্লাহ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে দারুল উলুম নিউ ইয়র্কে ইনশাআল্লাহ ফতোয়া বিভাগের দায়িত্বশীল এবং হাদিস পড়ানোর দায়িত্বে আমাকে সময় দিবেন তারা, যতদিন আমি থাকি 2-1 মাস। এরপর আবার যাবো, আবার আসবো ইনশাআল্লাহ। আর আমার পরিচয় আমার রুহানি ইসলাহি শেখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আখিরি চেরাগ আল্লামা শাহ আবরারুল হক হাক্কি রহমতুল্লাহ আলাই আমার পীর ও মুর্শিদ। আমি হযরতের দোয়া পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে পীর জুলফিকার নকশবন্দি, উনি আমাকে দোয়া দিয়েছেন, আল্লামা আহমদ শফি দোয়া দিয়েছেন। বর্তমান আমার শেখ আল্লামা জাস্টিস তাকি উসমানী, তিনি আমার উস্তাদ। যাই হোক, আমি একটু সামান্য পরিচয় দিলাম, যেহেতু একদম নতুন। আমি দেখতেছি সারি সারি বসা আছেন আমেরিকার বিখ্যাত বিখ্যাত ওলামা ইকরাম, মাহেরে ফন, মুহাদ্দিসিন, ফুকাহা। সবার সামনে কথা বলতে আমার লজ্জা করতেছে, তা আমার কিছু বলার জন্য অনুরোধ করছেন, তো এই জন্য কয়েকটি কথা বলতেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মারকাজুল হিকমা নামে আজকের এই প্রতিষ্ঠান, যেখানে হেফজুল কোরআন, হাফিজে কোরআনদের আজকে পাগড়ি প্রদান করা হবে, এমন একটি কোরআনী প্রতিষ্ঠানে প্রোগ্রামে আজকে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। কোরআনী প্রতিষ্ঠান, হেফজখানা, আলেমখানা, কারিখানা, যেই নামে আপনি বলেন, এটার গুরুত্ব কত, এইটা একজন মুসলমানের জন্য বোঝাও ফরজ এবং বিস্তারিত দলিল প্রমাণ দিয়া মনে হয় বোঝানোর বড় বয়ান দিয়া দরকার নেই। কোরআন মুসলমানের প্রাণ, কোরআন মুসলমানের জান। কোরআন নাই, ইসলামই নেই। কোরআন আল্লাহর কালাম, যতদিন আল্লাহ থাকবেন, চিরকাল থাকবেন। কোরআন ততদিন থাকবে, চিরকাল থাকবে, দুনিয়াতেও, পরেও পরেও পরেও। এই জন্য কোরআনকে হেফাজত করা আল্লাহ দায়িত্ব নিয়েছে। আমি আয়াত বললাম না, অনেক আয়াত আছে, হাদিস আছে ইত্যাদি, সময় কম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তার মানে আসমানি কোন গ্রন্থের হেফাজতের দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ পাক নেন নাই, নবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন। এই জন্য কোন কিতাব শেষ পর্যন্ত হেফাজত রয় নাই, পরিবর্তন হয়ে গেছে সব কিতাবের মধ্যে। ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে একটা ঘটনা লিখছেন যে বাদশাহ হারুন রশিদের জামানায় বিরাট বড় বড় মজলিস হইতো, বড় বড় আলেমদের ফিকহি মজলিস। সেখানে একজন বড় পণ্ডিত আসতেন, স্কলার, ভালো গুরুত্বপূর্ণ কথা, দলিল প্রমাণ সহ এত সুন্দর লেকচার দিতেন, সকলের জন্য বোঝার খোরাক হতো, আলেমদের জন্য পর্যন্ত। তো বাদশাহ হারুন রশিদ একদিন তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি ইসরায়েলি নয়, অর্থাৎ তুমি অমুসলিম, ইহুদি নয়? সে বলে, হ্যাঁ আমি ইহুদি। তুমি এত সুন্দর কোরআন হাদিসের ইলম জানো, সব আয়াত তোমার মুখস্থ, হাদিস সিরিয়াল নম্বর মুখস্থ, সব মুখস্থ, ইসলাম কবুল করো না কেন?
কোথায় আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। যাই হোক, আর ওনাকে আর কিছু বলা হইল না। 1 বছর পরে এই ফেকি মজলিসের ভিতরে আবার এই লোকটা আসছে। আসিয়া দেখা যায় সুরত পরিবর্তন হয়ে গেছে। হারুন রশিদ জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই লোক না 1 বছর আগে আসছি না? কখন? তুমি কি মুসলমান হয়েছে? ইয়েস, আমি মুসলমান হয়েছি। কেমনে হইলা? তখন বলছে, আমি বড় খাত্তাত, মানে আমি কলম দিয়া সুন্দর করে বিভিন্ন ভাষার উপরে বই লিখতে পারি। আমি একটা তাওরীত লিখেছি, আর একটা ইনজিল লিখেছি, আর একটা কোরআন শরীফ লিখছি। 3টা গ্রন্থ আসমানি গ্রন্থ।